আপনি কি জানেন মানুষ এমন এক দানব তৈরি করেছে যা আসলে একটি রকেট নয় বরং একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ। স্পেসএক্সের স্টারশিপ 121 মিটার লম্বা, যা একটি 40 তলা ভবনের সমান। এর ভিতরে আস্ত একটি এয়ারবাস বিমান ঢুকিয়ে দেওয়া সম্ভব। এর নিচে গর্জন করছে 33টা জাপ্টার ইঞ্জিন। এগুলো একসাথে প্রায় 74 মেগা নিউটন থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে। উৎক্ষেপণের মাত্র 2.5 মিনিটের এর গতি হয় ঘন্টায় 27,000 কিলোমিটার, যা বুলেটের চেয়েও 11 গুণ দ্রুত। জাপ্টার হলো পৃথিবীর ফুল ফ্লো স্টেজ কম্বানশন ইঞ্জিন। এর টার্বো পাম্প প্রতি মিনিটে 36,000 বার ঘোরে এবং প্রতি সেকেন্ডে 1.3 টন জ্বালানি পাম্প করে। ভাবুন, এই 33টি ইঞ্জিনকে মিলি সেকেন্ডের নিখুঁত টাইমিংয়ে একসাথে জ্বলতে হয়। সামান্য এক চুল ভুল হলেই পুরো রকেট ধ্বংস। উৎক্ষেপণের সময় এর তাপমাত্রা পৌঁছায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড চাপে প্রথম পরীক্ষায় লঞ্চ প্যাডের কংক্রিট উড়ে গিয়েছিল। তাই স্পেসএক্স বানিয়েছে ওয়াটার ডেলিউজ সিস্টেম, যা প্রতি মিনিটে 1,40,000 লিটার পানি ছেড়ে এই উত্তাপ নিয়ন্ত্রণ করে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, মহাকাশ থেকে ফেরার সময় একে মাটিতে নামতে দেওয়া হয় না। মাঝ আকাশে মেকালিজা নামে রোবোটিক হাত দিয়ে ধরে ফেলা হয়। কোটি কোটি যন্ত্রাংশের এই দানব কি মানুষকে সত্যি মঙ্গলে নিয়ে যাবে, নাকি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকি? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।